নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হেমন্ত 44 অফিসিয়াল চ্যানেলে। তো আমরা দুজন বেরিয়েছি এখন, আমরা দুজন বেরিয়েছি ঘুরতে। তো এখনো ঠিক হয়নি যে কোথায় যাব। তো যেতে যেতে ঠিক করবো যে কোথায় যাওয়া হবে। कौन है ये लोग, कहाँ से आते हैं? কেউ কিছু বলিচ্ছে না যে কোথায় যাবে, কিছু বললে তো কিছু ভালো হবে। তো কিছু বলিচ্ছে না, তো কি করবো? তার থেকে শুনে যাক কোথায় যাবি। এদের কোনো কাজে নেই, উল্টা উল্টা কথা বলে। যাই হোক, এটা দেখ কোথায় যাওয়া যায়। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো যাওয়ার কথা তো বের বাল তো এই আমরা এখন চললাম, যাচ্ছি। তো যাওয়া যাক, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো সবার আগে পেট্রোল পাম্পে যেতে হবে। পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে তেল নেই। তো আগে পেট্রোল পাম্পে যাবো, তারপরে দেখা যাক কী হচ্ছে। তো আগে চলো পেট্রোল পাম্পে যাওয়া যাক। পেট্রোল রাস্তার অবস্থা অনেকটা খারাপ। তো অর্ধেক রাস্তা হয়েছে, অর্ধেক বেরিয়ে যাবো। আরো দেরি হবে, টাইম লাগবে, রাত থেকে আরো দেরি হবে। কিন্তু আমরা তো হাওয়া দিলাম না রে। তুই আমার কলি সুন্দর করে দেয়। আরে মনে করাই দিবি তো, হাওয়া দিতে হবে না। আমি জানি সুন্দর করে দেয়। তো গাইস এর মতো ভুল হয়ে গেছে। তো গাড়িতে আমার হাওয়া নেই, তো হাওয়া দেওয়ার কোনো মনে নেই। যাই হোক, ওই সামনে গিয়ে দেখতে হবে যে হাওয়া দেওয়ার দোকান আছে কিনা। তো চলো সেখানে যাওয়া যায়। অনেক তো দেরি হবে গাইস, কারণ রাস্তার অবস্থা কিন্তু অনেক গাইস। তোমরা দেখতে পাচ্ছ আমাদের দিকে প্রচুর ধান চাষ হয়। এইদিকে ধান, রাস্তার এই পাড়েও ধান। মানে প্রতিটা বাড়িতে এখন, মানে আমাদের দিকে প্রত্যেকটা বাড়িতে ধান চাষ করে। একটু জমি ফাঁকা রাখে না, মানে সবাই ধান চাষই করে আর কি। প্রচণ্ড ধান চাষ। দেখো জমির শেষ প্রান্ত অবধি ধানই লাগিয়েছে, এইদিকেও লাগিয়েছে, এইদিকেও লাগিয়েছে। রাস্তার অবস্থাটাও তোমরা একবার দেখে নাও। তো গাইজ এখন ড্রাইভার চেঞ্জ করার সময় এসেছে। ওর হাত লেগে গেছে নাকি, ও এখন চালাবে না। তো আমাকে চালাতে হবে। তো এখন ও ভিডিও করবে। ভিডিও অন হচ্ছে কি? বলি কেবল আমি ভালো গ্রাফিক্সে দিচ্ছি তোকে এন্ট্রিটা। তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি, আর একটু হলে পেট্রোল পাম্পে পৌঁছে যাব।
তো তারা सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ আমরা এখন বর্তমানে আছি বালুঘাট বিশ্বাসপাড়া মোড়। এটা বালুঘাট বিশ্বাসপাড়া মোড়, এখানে পেট্রোল পাম্প, এখানে আমরা তেল ভরাতে এসেছি। বন্ধুরা তেল ভরানো হয়ে গেছে, আমরা এখন কোথায় যাবো সেটা বুঝে পারতে পারছি না। তো বন্ধুরা আমরা কোথায় যাবো সেটা ঠিক হয়ে গেল। তো আমরা মতিরাম যাবো, এখান থেকে মনে করে যে অনেকটা দূরে আছে মতিরাম। তো মতিরাম গিয়ে 2 টাকার সিঙ্গাড়া পাওয়া যায়, 2 টাকার সিঙ্গাড়া চাটনি খেতে যাবো। সিঙ্গাড়া চাটনি আমরা খেতে যাবো এখন। তো রাহুল ধরবে ক্যামেরা, তো চলো যাওয়া যায়। চলো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটা বালুঘাট হলো, এটা হলো বালুঘাট বাস স্ট্যান্ড। এটা মোড়টা বালুঘাট বাস স্ট্যান্ড ব্রিজ। বাস স্ট্যান্ডটা ভেতরের দিকে। একটা গ্যারেজ করতে হবে, কারণ বাইকে কাম কম আছে, হাওয়া কম আছে। তো আমরা সেখানে বাইকের চাকায় একটু হাওয়া দিতে যাবো ফার্স্ট। সামনেই গ্যারেজ আছে, তারা হাওয়াটা দিয়ে দেয়। দেখছো এটা হলো বালুঘাটের একটা বড় পার্ক। এখানে যদি কেউ বালুঘাটে আসো তাহলে গার্লফ্রেন্ডের সাথে বা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে আসতে পারো। পার্কটা দারুণ আছে, বাইরে থেকে মনে হচ্ছে দেখে জঙ্গল, ভেতরে সত্যি সুন্দর। এটা হলো বালুঘাটের স্টেডিয়াম। এটা বালুঘাট গেট।
বন্ধুরা আমরা চলে এসেছি প্রতিরামে। এটা প্রতিরাম মোড় আর ওইদিকে তালতলা মোড়। আমরা এখন তালতলা মোড়ের দিকে যেতে চলেছি। রাতে আসলে হয়তো লাইটিং গুলো দেখা যেত। বন্ধুরা অবশেষে অনেক খোঁজাখুঁজির পর দোকানটা আমরা পৌঁছে গেছি। তো সিঙ্গাড়া দেখতে পাচ্ছ একটাও নেই, আর সিঙ্গাড়া এখন ভাজবে, তো তারপরে সিঙ্গাড়া হবে। কিন্তু আমাদের যে কয়টা অর্ডার দিয়েছি সে কয়টা মানে আছে, ওই কয়টা দিচ্ছে। তো চলো খাওয়া যায়। তো দেখো সিঙ্গাড়াটা মানে সিঙ্গাড়া চাটনি নেওয়ার পর ঠিক এরকম মানে একটা লুক আসবে সিঙ্গাড়া চাটনির। তো তাকে খেতে খেতে বলছি যে একটা ভিডিওর উপর সে করছে না, লজ্জায় মুখ ঘুরিয়ে নিচ্ছে। দেখো कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। কেমন একটু বল। আরে কেমন একটু বল। তো গাইস প্রথমে সিঙ্গাড়া চাটনি কেমন লাগছিল আমরা তোমাকে মানে তোমাদের যেতে যেতে বলে দেবো। আমরা আগে খাই, তারপর তোমাদেরকে বলেছি যে খেতে কেমন লাগছে, ঠিক আছে? कैसा लगा मेरा मजाक? আর দেখো দোকানটায় অনেকটা ভিড়, কিন্তু অনেক ভিড় হয়, কিন্তু দোকানে কিন্তু সিঙ্গাড়া একটাও নেই। সিঙ্গাড়া ভাজবে, তারপর এরা মানে দোকানে যারা খাবার নিয়ে এসেছে তারা তারপর পাবে ভাজার পর। আমরা আমাদের সিঙ্গাড়া খাওয়া হয়ে গিয়েছে, খাওয়ার পর তালতলা মোড়ে এসেছি। এটা তালতলা মোড়। তালতলা মোড় থেকে আবার বালুরঘাটের দিকে যাচ্ছি আমরা এবার বেরিয়ে পড়েছি। প্রতিরাম থেকে আবার আমরা বালুরঘাটের দিকে রওনা দিলাম। তো আর একটা কথা বলাই তো হলো না, সিঙ্গাড়াগুলো ছিল দারুণ খেতে, তার সঙ্গে চাটনি যে দেয় না, সেগুলো সিঙ্গাড়ার স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে। আপনারা একবার এসে অন্তত ট্রাই করুন। এবার আমরা যেতে চলেছে আমাদের এক্সের বাড়ি, রাজা জি। তো আমাদেরকে সে নিয়ে যাবে এখন। সে এখন হেলমেট থেকে চোখে জল মুছছে এক্সের নাম শুনে। कौन है ये लोग? कहाँ से आते हैं? আমরা তখন এই রাস্তাতে গেছিলাম, এই রাস্তাতে গিয়েছিলাম। এবার আমরা এই রাস্তাতে বন্ধুরা সিঙ্গাড়া চাটনিটা অনেকটা সুন্দর ছিল। আর তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে প্রতিরাম অবশ্যই একবার ভিজিট করবে। তো আসতে পারো প্রতিরামের সিঙ্গাড়া চাটনি খাওয়ার জন্য। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রতিরাম থেকে চলে এসেছি এই তোমার পাগলিগঞ্জে পার হয়ে দাঁড়িয়েছে এখানে। আর ভিডিও করা তো কিছু নেই, তাই ভাবছি ভিডিওটা এখানে অফ করে দিই। তো প্রতিরামের ওই সিঙ্গাড়া চাটনিটা অনেকটা বেটার ছিল, ভালো লাগছিল। আর তোমরা এসে ট্রাই করতে পারো। তো তোমরা যারা এখনো পর্যন্ত খাওনি তারা এসে ট্রাই করতে পারো। তুই কিছু বল রে, সিঙ্গারাটা খেয়ে কেমন লাগবে একটু বল। দারুণ দারুণ বন্ধুরা, তোমরা এসে একবার সত্যি ট্রাই করতে পারো। সিঙ্গাড়ার সাথে যে চাটনিগুলো ছিল দারুণ খেতে। তো ট্রাই না করলে বুঝতে হবে যে শান্তি কেমন। আমি বলবো যে একবার অন্তত এসে তোমরা খেতে পারো। হ্যাঁ, একবার এসে খাওয়া তোমাদের দরকার, কারণ তোমাদের জানা তো দরকার না যে খেতে কেমন লাগে। তো একবার ট্রাই করতে পারো অবশ্যই। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তব তক কে লিয়ে টাটা বাই বাই। ভালো থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তব তক কে লিয়ে টাটা বাই বাই। ভালো থাকবেন।